বাংলাদেশে গুম হত্যার যে রাজনৈতিক কালচার, এটা কিন্তু এই বিএনপি জামাত এরাই কিন্তু শুরু করে। কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল, তার রাজনীতি করার অধিকার ছিল না, কারণ তারা যুদ্ধাপরাধী। হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে তারা দোসর, এবং তারা এদেশের মা বোনদের তুলে দিয়ে সেনা ক্যাম্পে গণহত্যা চালিয়েছে। গ্রামের পর গ্রাম পাকিস্তানি সেনাদের নিয়ে যে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে, আলবদর, রাজাকার, আলশামস বাহিনী বানিয়ে এই নির্যাতন তারা চালিয়েছে। আজকে গুম, খুন, হত্যা, এগুলি তো এই কালচার শুরু করেছে জিয়াউর রহমান, অনুসরণ করে গেছে খালেদা জিয়া থেকে শুরু করে সবাই। আর এখন শুধু গুম খুন না, একেবারে ঘরের মধ্যে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা। এই গত কয়েকদিন সন্দ্বীপে সেই উড়িচর আলমগীর হাসান, দুই ভাই, মা মারা গেছে, জানাজা গেছে, ওই জানাজা পড়তে গেছে, সেখান থেকে বিএনপি সন্ত্রাসী ধরে নিয়ে দুজনকে কুপিয়ে আহত করে। তো একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন অঞ্চল নাই যেখানে এই বিএনপি আর শিবির মিলে আওয়ামী লীগ আর এই যে সমন্বয়ক এনসিপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার করেনি। তাহলে অপরাধী কারা, খুনি কারা? আওয়ামী লীগ না এই সমস্ত খুচরা দল? 2 দিন আগে 1,000 টাকা পকেটে ছিল না, আজকে তারা শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে দুর্নীতিবাজ কে? আমরা দুর্নীতিবাজ। খুব তো বললে এতটা বিলিয়ন টাকা নাকি আমরা পাচার করেছি, একটাও দেখাতে পেরেছে? কাজে আজকে আওয়ামী লীগ যা কিছু করেছে জনগণের কল্যাণে করেছে, জনগণের মঙ্গলে করেছে। আওয়ামী লীগ গুম খুন করে নাই। গুম খুন ওই ইউনূস বাহিনীরা নিজেরাই করেছে, সব দোষ এখন আওয়ামী লীগের। আর যারা দোষী তাদেরকে দিয়েছে দায় মুক্তি, তাদের ভিতরে মামলা করা যাবে না, তাদের বিচার করা যাবে না। 7.62 বুলেট কারা এনেছে? ইউনূস কি সেটা তদন্ত করেছে? তদন্ত করে নাই। গোপালগঞ্জে ইউনূস অর্ডার দেয়নি, সেনাপ্রধান অর্ডার দেয়নি, সরাসরি গুলি করে গোপালগঞ্জে 4-4টা ছেলেকে অন দ্য স্পট মেরে ফেলে দিল। আর আহত যারা দুকে একটা পর একটা মারা যাচ্ছে, এবং তাহলে 300-400 কর্মী আজকে গুলিবিদ্ধ। আবার সেই গুলিবিদ্ধদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আবার মামলা। 1973 সালে যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, আজকে সেই আদালতে বিচার হবে যারা আবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, তাদের বিচার করবে কে? ওই যুদ্ধাপরাধীরা। ওই কোর্টে তো তার চেয়ারম্যান জামাত, চিফ প্রসিকিউটর জামাত, অন্যান্য প্রসিকিউটর সবাই জামাত। ওটা তো জামাতের একটা আদালত বসিয়ে দিয়েছে, ওটা তো জঙ্গিদের আদালত। সেখানে আমাদের আওয়ামী লীগের সব নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, এখন আমাদের সেনা সদস্য, পুলিশের আইজি সহ পুলিশ তাদের বিচার হচ্ছে। আমাদের এই বিচারের বিরুদ্ধে এই আদালত বসার কোনো এখতিয়ার নাই, কারণ সংশোধন করে করে ওই আদালত আর সেই আদালত নাই। ওটা এরকম জঙ্গিদের কারখানা হয়ে গেছে। এবং এই যে হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, আপনাদের ঘর বাড়ি যারা পুড়িয়েছে, যারা আপনাদের উপরে হামলা করেছে, আহত করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকের নাম ঠিকানা সব একেবারে রেডি করে রাখেন। আওয়ামী লীগ ভেসে আসে নাই, আওয়ামী লীগ কোনোদিন বন্দুকের নল দিয়ে ক্ষমতা আসে নাই, চক্রান্ত করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা চায়, 9 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেই 1954 সাল থেকে 9 বার সরকার গঠন করেছে জনগণের ভোটে। হামলা মামলা দিয়ে আওয়ামী লীগকে যে দমিয়ে রাখা যায় না, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। 5ই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা। দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে, আর ওই সেনা সদস্য, পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে।